আসসালামু আলাইকুম। বিডি ডিটেল পয়েন্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদুর রহমান। আজকের পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের একটু বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। গত পর্বে কিন্তু আমরা একটু প্রবলেম হওয়ার কারণে আমাদের পিসিটা অফ হয়ে গিয়েছিল, যার ফলে আমরা আমাদের ড্যাশবোর্ডটা কমপ্লিট করতে পারিনি। তো এখন আজকের পর্বে একটু শেষের দিকটা ক্লিয়ার করব, কারণ সেদিন শেষের দিকটা ক্লিয়ার করা হয়নি। তো আমি ওই ভিডিওটাই আপলোড করে দিয়েছি, এই কারণে আনকমপ্লিট মনে হচ্ছে। সো এখন শুরু করি। তো আমি এখানে আহ, নতুন করে আবার আমাদেরকে ওই জ্যাম্প কন্ট্রোল প্যানেল অন করে নিতে হবে। আচ্ছা, আমরা জ্যাম্প কন্ট্রোল প্যানেল অন করার পরে এখানে দেখুন যে অ্যাপাসি এবং মাইএসকিউএল দুইটা স্টার্ট করে নিতে হবে। আমি অ্যাপাসি অ্যান্ড মাইএসকিউএল এই দুইটা স্টার্ট করে নিচ্ছি। এখন আমরা আমাদের যে অ্যাড্রেস বার সেখানে গিয়ে লিখব লোকাল হোস্ট স্ল্যাশ লার্নিং ডাব্লিউপি। তো আমি ক্লিক করছি, এন্টার ক্লিক করলাম। সরি, এটা আমরা আমাদের যে ফোল্ডার থেকে আমরা কাজ করছিলাম, এখানে প্র্যাকটিস করেছিলাম, সেটা লোকাল হোস্ট স্ল্যাশ টিউটোরিয়াল ডাব্লিউপি কিন্তু আমাদের ছিল, টিউটোরিয়াল ডাব্লিউপি এটা ছিল। তো আমরা এখানে চলে যাচ্ছি। এখন আমরা আমাদের টিউটোরিয়াল ডাব্লিউপি ক্লিক করার পর আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইট সেখানে চলে আসছি। এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আমাদের এই আমাদের ড্যাশবোর্ড। আমরা সেদিন অনেক কিছু আলোচনা করেছি এই ড্যাশবোর্ড নিয়ে। তো শেষের দিকে পিসি অন অফ হয়ে যাওয়ার কারণে আমরা শেষেরটা ক্লিয়ার করতে পারিনি। আমি দেখিয়েছি থিম অ্যাপিয়ারেন্স থেকে থিমস কিভাবে নতুন থিমস অ্যাড করতে হয়, বা এখানকার যে ফ্রি থিমসগুলো আছে কিভাবে আমরা ইউজ করতে পারি। কাস্টমাইজেশনের কাজ কাস্টমাইজ, আমরা কোড এডিট করতে পারবো। উইজেট এখান থেকে আমরা ওই যে মেনু কোথায় রাখবো, তারপর সাইডবার কোথায় রাখবো, কোন কোন মেনুগুলো আমরা অ্যাড করতে পারি সেগুলো উইজেট। এখানে এই মেনুর আলাদা একটা অপশন আছে মেনু অ্যাড করার জন্য। তো উইজেট আমাদের সাইড বারের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যে আমাদের সেকশনগুলো যদি থাকে সেগুলো অ্যাড করার ক্ষেত্রে। থিম এডিটর এই থিমের কোথায় কি রাখবো সেটা এডিট করা। তো এইগুলো অত ডিটেলস জানার দরকার নেই। তো আমি কিন্তু এইগুলো শেখাবো না। এগুলো যারা কোডিং নলেজ যাদের নেই তারা কিভাবে একটা ওয়েবসাইটকে কোনো একটা রেডিমেড থিম দিয়ে কিভাবে কন্ট্রোল করতে পারে সে তার প্রসেস। কিন্তু আমি আমার ওয়ার্ডপ্রেস যে টিউটোরিয়াল এখানে আমি শেখাবো কিভাবে কোড এডিট করে আমরা একটা থিম তৈরি করতে পারি। তার আমরা প্রসেস শেখাবো, কোড কোড শেখাবো, একটা থিম তৈরি করে শেখাবো। সো এত কিছু আমি ইয়ে করছি না। তো এই ছিল আমাদের ড্যাশবোর্ডের বিষয়। তো তারপরে আরও কিছু বাকি আছে, যে টুলস টুলস নামে যে সেটিংটা রয়েছে। টুলসের ক্ষেত্রে আমরা টুলসে যদি যাই, টুলসে এখানে অ্যাভেলেবল টুলস। তো টুলস আমাদের বেশি লাগবে না, আমাদের সেটিংয়ে যাই, সেটিং অপশনটা লাগবে। সেটিংয়ে ক্লিক করার পর দেখুন এখানে এই যে জেনারেল, আমাদের বিশেষ করে আমাদের জেনারেল সেটিংটা লাগবে। দেখুন যে আমরা প্রথমে কিন্তু যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি তখন আমাদের সাইটের একটা টাইটেল চেয়েছিল। তো আমরা এখানে সাইটের টাইটেল আমরা চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে চেঞ্জ করতে পারবো। ট্যাগলাইন আমরা অর্থাৎ সাইটের যে টাইটেল তার নিচে এখানে ডিসক্রিপশন শো করবে, ডিসক্রিপশন শো করার জন্য ট্যাগলাইন ইউজ করতে হবে। সো এগুলো জাস্ট আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন। তারপর আমরা যদি কেউ যদি এই সাইটে যদি আলাদা কোনো অ্যাডমিন থাকে, তাদের রোল কি, অর্থাৎ তারা অ্যাডমিন নাকি অথর নাকি এডিটর অ্যাডমিনিস্ট্রেটর, মানে এখানে যাই তার রোল হবে সেটা এখানে সেটিং করে দিতে পারবো। আমরা ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবো, এখান থেকে টাইম জোন সেট করতে পারবো, ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট এগুলো সেট করতে পারবো। এখানে সেভে ক্লিক করলে আমাদের সেভ হয়ে যাবে। সো এগুলো এই বিষয়গুলো। তো এগুলো এত ডিটেলস জানার দরকার নাই। জাস্ট আমি আজকে ফিনিশিং টেনে দিলাম যে ড্যাশবোর্ডের বিষয়টা। আমি যে বিষয়টা শেখাবো সেটা থিম তৈরি করা, অর্থাৎ আমরা কোডিং এর সাহায্যে কিভাবে থিম তৈরি করতে পারি। তো যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেসটা পিএইচপি বেসড, এজন্য আমাদের অন্তত পিএইচপির যে বেসিক নলেজ সেই বেসিক নলেজটা থাকতে হবে। এজন্য আমি আপনাদেরকে দেখাবো যে কোন কোন পিএইচপির কোন কোন বেসিক নলেজগুলো আপনাদের লাগবে এবং তার সোর্স এবং কোথা থেকে আপনারা শিখবেন, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। শিখতে বেশি সময় লাগবে না, 2-3 দিনের মধ্যেই আপনারা বেসিকটা শিখতে পারবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা যাবেন W3 স্কুলে। আমি W3 স্কুলে চলে যাচ্ছি।
এখানে W3 স্কুলে আসার পর এখানে দেখুন যে পিএসপিতে আমি ক্লিক করলাম, পিএসপির যে মেনু সেখানে ক্লিক করলাম। এখন হচ্ছে আপনারা এখান থেকে কি কি শিখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি শিখবেন। পিএসপির কিন্তু এত কিছু আপনাদের লাগবে না, আপনারা জাস্ট শিখবেন যে পিএসপি কোডের সিনট্যাক্সটা শিখবেন, যে পিএসপি আমরা কিভাবে লিখতে পারবো, পিএসপি আমরা কিভাবে লিখব সেটা শিখবেন। তারপরে হচ্ছে আপনারা এই যে পিএসপি আউটপুট শো করার জন্য কি ইউজ করতে হয়, ইকো বা প্রিন্ট বা ইকো ইউজ করতে হয় সেটা শিখবেন। তারপর হচ্ছে আপনাদের মোস্ট যে একটা ইউজফুল একটা জিনিস সেটা হচ্ছে যে ই ফিল্ডস এর ব্যবহার শিখতে হবে, এখান থেকে ই ফিল্ডস এর স্ট্রাকচার শিখতে হবে। তারপরে শিখবেন হচ্ছে লুপের কাজ লাগবে, আমরা কিন্তু পোস্ট ডাইনামিক করার ক্ষেত্রে আমাদের লুপের কাজ লাগবে। তো এইগুলো যদি আপনারা শিখেন তাহলে হচ্ছে মোটামুটি আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম তৈরি করতে পারবেন, থিমের পোস্টগুলোকে ডাইনামিক করতে পারবেন, তারপরে সিনট্যাক্সগুলো বুঝতে পারবেন যে কিভাবে আমি কি করতেছি। তো এখান থেকে শিখে নেবেন, কারণ আলাদাভাবে এগুলো নিয়ে টিউটোরিয়াল আমি তৈরি করতে চাচ্ছি না, কারণ এগুলো বিষয় নিয়ে আমার আলোচনা করতে বিরক্ত লাগছে। যদি অন্য সময় ভালো মনে করি যে ভালো লাগে তাহলে হচ্ছে টিউটোরিয়াল দিব এগুলো বিষয়ে। তবে আমি কিন্তু ওয়ার্ডপ্রেসের থিম দিয়ে শুরু করবো, ওখানেই কিন্তু পিএসপির বেসিকগুলো আলোচনা করা হবে, যে আসলে এটা এই দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো এই আর কি আপনাদের ড্যাশবোর্ড সম্পর্কে ধারণা হলো, এবং পিএসপির এই বেসিকটা আপনারা শিখে নেন। নেক্সট টিউটোরিয়াল হচ্ছে আমরা থিম স্টার্ট করব, থিমের আমরা একটা নতুন থিম কিভাবে ওয়ার্ডপ্রেসের সাহায্যে তৈরি করতে পারি, তো সেই প্রসেসটা দেখব। ধারাবাহিকভাবে আমরা সেই ধাপগুলো শিখব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে। আসসালামু আলাইকুম।